নমস্কার সবাইকে নতুন একটা ব্লগে। তো আগের ভিডিওতে যেমনটা জানিয়েছি, আমি আর মেঘা বিশেষ করে একটা নতুন জীবনের দিকে পাড়ি দিয়েছি, যেখানে শুধু থাকবে আধ্যাত্মিকতা আর পিস। তো তাই দেরি না করে আমরা চলে গিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দির দর্শনে, ও সাথে ছিল আমার একটা মানসিক পুজোর নবদ্বীপ। তো এই সিরিজটা শুরু হচ্ছে আজ থেকে, তোমরা সাথে থেকো আর দেখো। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:03 আর আমরা আছি শিয়ালদা স্টেশনে। তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ নাইট স্পট। তো আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। 9:48 আছে টাইম ট্রেনের, এসি লোকাল প্রথমবার ট্রাই করবো। হাইকার এখন মোটামুটি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আমরা এই ট্রেনটায় এসেছি। এখানে সব ফ্যামিলি আমাদের। আর এখন যেহেতু হকার উচ্ছেদ হচ্ছে, তাই জন্য পুরো স্টেশনটাই ফাঁকা ফাঁকা যাচ্ছি। পুরো চারিদিকে অন্ধকার হয়ে আছে, কারণ এখানে হচ্ছে বৃষ্টি। আর শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ভাড়া 140 টাকা। তো আমরা 4টে কেটেছি অনলাইন আর 3টে ফিজিক্যাল টিকিট জাস্ট রেখেছি। তো প্রথমবার এসি লোকাল চড়া আর কি। মেল মানে 6, 7, 8 ওইদিকেই দেবে আশা করছি। দেখা যাক। এখন তো ইউপিএস একটা নেই, রেল 1 দিয়েই করতে হয় সব কিছু। আমি অনেকদিন পর বেড়াতে বেরিয়েছি, তো তাই জন্য হ্যাবিচুয়েট হতে হবে। এই যে কৃষ্ণনগর এসি লোকাল অলরেডি অ্যারাইভ অন টাইম। তো এখানে এখন কৃষ্ণনগর এসে গেছে, কৃষ্ণনগর এসি লোকাল। আর আমরা এই ট্রেনে উঠবো। ট্রেনটা পুরো ফাঁকা ট্রেন। এখানে আমরা একেবারে বুকিং করা আছে জানো আমাদের। তো এখানে ট্রেনের এই গেটটা ক্লোজ আছে অলরেডি, আর এই ট্রেনটা খোলা আছে। বৃষ্টি হচ্ছে বলে বাইরে থেকে দেখাতে পাচ্ছি না, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পুরো ট্রেনটা। এদিকে পোর্শন, এখানে পোর্শন। আর এইখানে আচ্ছা, এইখানে এই জায়গাটা হচ্ছে কানেক্টিং, দুটো বগির কানেক্টিং। তবে আমার মতে এই দুটো বগির জায়গায় যদি একটা টয়লেট করা যেত খুবই ভালো হতো। ঠিক আছে, হ্যাপিনেস ইজ গুড। ট্রেনটা ফাঁকা। আর এখানে যে দরজাটা আছে আই থিঙ্ক বন্ধ হয়ে যাবে। আমি যতটা ভিডিও দেখেছি এর আগে এসে লোকাল, এবারে দেখা যাক। কেউ নামতে পারবে না এতটুকু জানি। আর টিকিট চেকার ঢুকবে এতটুকু আমাদের ইনফরমেশন আছে। মানে যতটা আমি রিসার্চ করে এসেছি, আমি সব জায়গায় তো আমি একটা হোমওয়ার্ক করে নিই, তারপর দেখা যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন পাক্কা 9:50 আর ট্রেন এখন আমাদের ডিপার্চার করে গেছে ডেস্টিনেশন থেকে। আপাতত যা স্পিড দিচ্ছে, মোটামুটি আমরা মনে হচ্ছে তো সময় আগেই পৌঁছে যাবো। কতটা অ্যাকুরেট দেয় জানি না, তবে এখানে +-5 লেখা আছে। জিপিএস অ্যাক্টিভ আছে এটা। আমি ভাবলাম হয়তো কিলোমিটার। যাই হোক, স্পিড ভালোই স্পিড আমরা যাচ্ছি এখন। দেখতে দেখতে আমরা টিটাগড় পৌঁছে গেলাম। আর গাড়ি মোটামুটি যে পরিমাণে যাচ্ছে, মানে যে স্পিডে যাচ্ছে, কিছু বলার নেই। তো এখন অ্যাজ ইউজুয়াল ফটো এডিটে ব্যস্ত। আমরা কাশ্মীর চলে এসেছি। যা ঠান্ডা, তার কিছু বলার নেই। মানে পুরো বাইরের ওয়েদার তো মানে খুবই ট্যাপ ওয়েদার। বৃষ্টি পড়ছে তো, তাই জন্য বৃষ্টি কষ্ট হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর। এবারে আমরা ওভার ব্রিজটা ক্রস করবো, দেন অটো ধরবো। তো এখন আমরা এই ওভার ব্রিজটা ক্রস করছি, যাবো হচ্ছে ওই প্রান্তে। এখানে এখন আমরা ফ্রি লাঞ্চ করছি, এত জোরে খিদে পেয়েছে।
কিছু বলার নেই। পর সবার চলছে অরুণ আইসক্রিম ট্রিট। এই যে আমরা এসে গেছি স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখন খেতে খেতে যাচ্ছি, বৃষ্টিও পড়ছে খুব জোর, মানে যা তা অবস্থা আমাদের। হ্যাঁ দেখা কি, এতক্ষণ বুঝতে পেরেছি যা অবস্থা সবাই। 1 মিনিট, এখানে 3 টাকা করে টিকিট কাটতে হবে এখন। সো এখন আমরা এসে গেছি নৌকার ওপরে, মোটর বাহিত নৌকা। এখন এখন বুঝতে পারছি না, এটা হচ্ছে জলঙ্গি নদী। এতটা রিসার্চ করিনি। এই হোটেলটা আমরা ফার্স্টে দেখেছিলাম, হোটেল এজে প্লাজা। তারপরে তো যেটা হলো কাকুর বন্ধুর হোটেল ছিল, তো ওখানেই আমরা যাবো এখন। চলো দেখা যাক, এখন জানি না হোটেলের রুম কেমন আছে সেটা। আর এই দেখো আমার থেকে দূরে চলে গেছে, এখন ব্লগের চ্যানেল অন্য খুলে ফেলেছে ও। তাই জন্য আমার কিছু করার নেই, একা একাই করতে হচ্ছে। এই ভাই এটা কি, ওইটা হ্যান্ডেল, আমি এটা বড় ওরা ঘোরাবে এরকম ভাবে। এই ভাই, হাত ফাত কাঁপছে আমার। এই দেখো সবাই ওখানে দাঁড়িয়ে, আমরা যাচ্ছি। ও লক করছি আমি এরকম করে থাকি। এই দেখো হ্যান্ডেল আমি ঘোরাচ্ছি গাইস। না এখানে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ পুলিশের একটা আলাদা এখান থেকে আমরা সব এলাম, কেননা এখানে গেটটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য যাচ্ছি এখন মহাপ্রভুর ভোগ খেতে। এই হচ্ছে সো খাবারের টাইম অলরেডি মানে পার হয়ে গেছে। তবুও আমরা কাকুর দৌলতে এখন যাচ্ছি খেতে। এখানে এই দোকানে চলে এলাম, আমি ব্লগে বলে দিলাম এই ভোগই, দোকান কোথায় এটা, মানে দোকান এটা, আরে এটা মডার্ন ভোগ। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আমরা ভেবেছিলাম যে এটা প্রসাদ না, কিন্তু এটা মহাপ্রভু প্রসাদ। এটা সব থেকে হাই রেঞ্জে, তো তাই জন্য একটু ব্যাপার স্যাপারটা আলাদা আর কি, আর কিছুই না। এই যে আমরা বসে গেছি এখানে। এখন কোনো কথা বলা যাবে না, মানে এক্ষুনি বলে পাঠালাম। হ্যাঁ 15 কিলোমিটার দেখতে হবে তারপর। আমাদের এটা ডাল আছে, এটা চাটনি, এটা পনির, এটা একটা কিছু ঢেঁড়স দিয়ে আছে, আলু, ঢেঁড়স আলু। এটা একটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে করা। এটা আলু পটল, মিষ্টি, পায়েস, পাঁপড়, রুটি আর জল। সবার হয়ে গেছে, আমরা সব। এটা একটা হোমস্টে টাইপ। আমরা এখন উঠে গেছি, এই যে বসার জায়গা, এখানে এখানে ক্যাবিনেট এগুলো সবই অ্যাক্সেস করতে পারবো। এই একটা রুম, আর পাশেই আর একটা রুম। এই হচ্ছে বেড। ও সুন্দর ব্যালকনি, দূর দূর কিছু দেখা যাচ্ছে না। এই রুমগুলো আমাদের বলেছিল, বাট এখান থেকে এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোর, তো তাই জন্য এখান থেকে কোনো
টেম্পল ভিউ নেই, যেটা আমরা ওপর দিক থেকে পাচ্ছি আর কি। যাই হোক, এটা রিসেপশন। তো এখন আমরা রেস্ট ফেস্ট নিয়ে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে, তারপর যাব নবদ্বীপ। হরে কৃষ্ণ, সবাই এখানে পড়ে নিয়েছে। এই তো দেখো ভিডিও করছি। লাল এই যে এখানে ফটোতে বোঝা যাচ্ছে কি জানি না, তবে এখানে মিলিত হয়েছে দুটো নদী। অবস্থা দেখো কিরকম করে যাচ্ছে। চলো একজন নাম কি ধরবো? এখানে প্রসাদ খাওয়া চলছে। তাই তো মানস ফুলফিল হয়েছে, কত হয়ে গেছে? 5 বছর হয়ে গেছে মানস। আমাকে বলে লাভ নেই, ওর দিয়ে ঘোরা। মানত পূরণ হয়ে গেছে 5 বছর, চাকরির প্রায় 5 বছর লাইফ শেষ। তারপরে মা চেয়েছে তাই এখানে আসা, কারণ ডাক না আসলে আমরা কেউ আসতে পারি না। 5 বছর 10 বছর হয়ে যায়, কিন্তু তাও ওই ডাকটা আসতে হবেই, নাহলে হয় না। ওখানে কিছু বেঁধে বলতে দিয়ে যাবে নাকি? হ্যাঁ কি গো, এখানে কিছু বেঁধে বলতে দিয়ে যাবে নাকি? বাদ দাও না, মনে মনেই বলে। এখন আমরা পুজো দিয়ে এসে গেছি পাঁচুর মিষ্টির দোকানে ক্ষীর দই খেতে। যাই হোক, খাই, তোমাদের তারপরে রিভিউটা দিচ্ছি। এই যে এনারই দোকান। কি বলছো তুমি? আমি বলছি দাদুর দোকান আমরা 5 বছর আগে এসেছিলাম, আবার এই যে বড় বড় কড়াই এখানে হচ্ছে, আলাদাই আভিজাত্য। এটা ক্ষীর দই বলে তো। তো এই যে কেমন দইটা? তো এখন এসেছি মাসির দোকানে। এটা ভাইরাল দোকান নাকি শুনেছি, মাসির বিরিয়ানি। তো এখন এই ভাই ভেজ বিরিয়ানি আজকের দিনের জন্য খাচ্ছি। এই যে এইদিকে মাসি কোথায় একটা ছিল বেশ।